যে কোনো উন্নয়ন কাজ শুরু আর শেষে ঘটা করে উদ্বোধন আর বিশাল ফলকে উদ্বোধকের নাম খোদাই করে রাখা, এমনটাই ছিল বাংলাদেশের জন্য নিয়মিত ঘটনা। বিশেষ করে বৃহৎ প্রকল্পের ভিত্তিপ্রস্তরে সব ছাপিয়ে বড় করে লেখা থাকতো প্রধানমন্ত্রীর নামটি। সেই সংস্কৃতি থেকে বেরিয়ে নতুন দৃষ্টান্ত গড়লেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার 14 মে সকাল 11টায় চট্টগ্রাম সার্কিট হাউসে সেতুর ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ফলক উন্মোচনের পর উপস্থিত সকলেই অবাক হয়ে যান, কেননা ফলকে নেই উদ্বোধনকারীর নাম, নেই কোনো কৃতিত্বের দাবিদার। শতবর্ষী সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেও নিজের নাম না রেখেই অনন্য এক দৃষ্টান্ত গড়লেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিশ্বজুড়ে সম্মানিত নোবেলজয়ী এই অর্থনীতিবিদ কোনো কৃতিত্বের মোহে না পড়ে নিঃশব্দে তুলে ধরলেন সেবার রাজনীতি, দায়িত্বের রাজনীতি। বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, প্রধান উপদেষ্টার কার্যালয়ের নির্দেশেই কোনো ব্যক্তির নাম ছাড়াই ফলকটি তৈরি করা হয়েছে। অথচ আওয়ামী লীগ সহ দেশের প্রায় সব রাজনৈতিক দলের বহু নেতা নেত্রীকেই দেখা গেছে যে কোনো অবকাঠামো নির্মাণের সময় বড় প্রকল্প তো বটেই, এমনকি মসজিদ, মন্দির, দোকান বা গলিপথের উদ্বোধনেও নিজের নাম ফলকে জুড়ে দিয়ে ইতিহাস রচনা করতে। সেখানে কালুরঘাট সেতুর মতো গুরুত্বপূর্ণ একটি স্থাপনায় নিজের নাম বাদ দিয়ে ডক্টর ইউনূস দেখালেন নেতৃত্বের অন্যরকম এক উদাহরণ। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ ফলকে কোনো ব্যক্তির নাম না রেখেই শুধুমাত্র প্রকল্পের নাম ও বাস্তবায়নকারী সংস্থার নামই লিখেছে। এ বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ সুবক্তগিন বলেন, ফলকে কারো নাম না রাখতে স্পষ্ট নির্দেশনা পেয়েছিলাম, সেটি অনুসরণ করে কাজ করেছি। এটি প্রকল্প বাস্তবায়নের ইতিহাসে এক অনন্য দৃষ্টান্ত। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্দেশনা মতোই আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে ডক্টর ইউনূস বলেছেন, কালুরঘাট সেতুতে আমার অনেক স্মৃতি জড়িত। এই সেতুর ঐতিহাসিক গুরুত্ব অনেক। এটি হয়ে গেলে চট্টগ্রামবাসীর বহু কষ্টের অবসান হবে। আমাদেরকে শুধু কাজ করতে হবে তা না, কাজে নেতৃত্ব দিতে হবে। অন্যরা যেন আমাদের দেখে অনুপ্রাণিত হয়, অনুপ্রেরণা যোগাতে হবে। তাতে সে কথা মনে রেখে আমাদের কাজগুলো করতে হবে। ওটা এই কারণে না, শুধু তো তাদের দেখানোর জন্য করছে তা না, আমাদের অতীতকে স্মরণ রেখে যে আমরা বরাবরই এটা করে এসেছি, আমাদের সে ক্ষমতা আছে, যে ক্ষমতা আমরা ইচ্ছে করলে প্রকাশ করতে পারি এবং দৃষ্টান্ত স্থাপন করতে পারি। কালুরঘাট সেতু দক্ষিণ চট্টগ্রামের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন। বর্তমানে ব্যবহৃত সেতুটি নির্মিত হয়েছিল 1931 সালে, তবে তা অনেক আগেই মেয়াদোত্তীর্ণ হয়েছে। ফলে নতুন সেতু শুধু প্রয়োজনীয় নয়, এটি ছিল সময়ের দাবি। তবে এই দাবি বাস্তবায়নের পেছনের নায়ক যে নীরবে দায়িত্ব পালনে বিশ্বাসী, তা এই ফলক যেন জোর গলায় বলছে। এই নামহীন ফলক যেন জানিয়ে দিল, কাজের চেয়ে বড় কোনো প্রচার নয়, দায়িত্বের চেয়ে বড় কোনো স্বার্থ নয়। আফসানা রিপা, বাংলাদেশ প্রতিদিন।